নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব কম উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে আমি রাজমা চাওয়াল বা জিরা রাইসের সাথে রাজমা বানিয়ে থাকি সেটাই আপনাদের শেখাবো। দু ধরনের রাজমা পাওয়া যায়, একটা ছোটো রাজমা, একটা বড় রাজমা। সেই দুটো রাজমাই আমার কাছে ছিল, তাই 50 গ্রাম টোটাল 100 গ্রাম রাজমা সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ছোট ছোট 3টে টমেটো পিউরি করে রেখে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে এক বাটি, একটা ছোট্ট বাটির 1 বাটি করে রেখেছি। রসুনের ভাগটা অবশ্যই বেশি দেবেন। এখানে দুটো বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি। ফোড়নের জন্য শুধুমাত্র সাদা জিরে আর একটা বড় এলাচ লাগবে, সেটা আমি নিয়ে নিয়েছি। আর বেসিক যা আমাদের বাড়িতে গুঁড়ো মশলা থাকে সেগুলোই লাগবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব এখানে কিন্তু আমি 1 টিস্পুন করে নিয়েছি। 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, খালি চিনিটা আমি 1.5 টেবিল চামচ নিয়েছি। এবার বাকি পদ্ধতিতে কিভাবে রান্নাটা করছি দেখিয়ে দিচ্ছি। ইন্ডাকশানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলেই কিন্তু চেষ্টা করবেন এই রান্নাটা করা, কারণ সর্ষের তেলে করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কুচনো যে পেঁয়াজটা আছে সেটা আমি দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়বো। নেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজটা বেশ হালকা বাদামি রঙের হয়ে যাবে, তখন কুচিয়ে রাখা যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে সেটা দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা যে গন্ধটা আছে ওটা চলে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে টমেটোগুলো একদম চপ করে রেখেছিলাম, রীতিমতো বলতে পারি এটা পিউরির মতো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু ফ্লেমটা হাইতে আছে, খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করবেন এবং ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু তলায় জ্বলে যেতে পারে মশলাগুলো। এবার বেশ কিছুক্ষণ টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর গুঁড়ো যত উপকরণগুলো ছিল, গুঁড়ো মশলাগুলো, সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে। টমেটোটা দেওয়ার পর যেহেতু আমি সমস্ত মশলাগুলো দিয়েছি, তাই টমেটোর থেকে কিন্তু একটা নিজস্ব জল বেরোতে শুরু করে দিয়েছে। সেই জলেই কিন্তু আমি বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে কষাতে কিন্তু দেখুন তেলটা এবার ছেড়ে দিয়েছে। যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন কিন্তু যে ভিজিয়ে রাখা রাজমাগুলো ছিল সেই রাজমাগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। খুব ভালোভাবে দেখুন আমি কিন্তু রাজমাগুলো দেওয়ার পর ওপর নিচ করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে দেব কসুরি মেথি। একদম 2 চিমটে মতো কসুরি মেথি আমি 2 হাতের তালুতে ভালোভাবে ডলে কসুরি মেথিগুলো রাজমায় দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে ওপর নিচ করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আমার ঠিক যতটা গ্রেভি দরকার ঠিক ততটা পরিমাণ জল দেবো। আপনারা যদি অনেকটা গ্রেভি খান, ঝোল ঝোল মতো খান, তাহলে আপনারা বেশি জল দেবেন। আমি বেশি জল দিই না, বেশি গ্রেভি পছন্দ করি না, তাই আমি এখানে মোটামুটি 2 বাটি মতো জল দিয়েছি। ছোটো বাটি 2 বাটি জল দিয়েছি। জল দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আমি আপনাদেরকে এখানে একটা মাত্র সিটি দেখাচ্ছি, কিন্তু আমি টোটাল 4টে সিটি দিয়েছি। আপনারাও আপনাদের মতো যেরকম, আপনারা যদি খুব সেদ্ধ চান যাতে রাজমাগুলো একদম গলে যায়, তাহলে আপনারা আরও সিটি বাড়াতে পারেন। বাট আমি একটু দানা দানা থাকবে সেই রকমভাবেই সেদ্ধ পছন্দ করি, তাই টোটাল 4টে সিটি দিয়েছি। দেখুন 4টে সিটি দেওয়ার পর কিন্তু আমি ভেপারটা বের করে দিইনি, স্টিমটা পুরোটাই ছিল। যখন নিজে নিজে স্টিমটা বেরিয়ে গেছিলো, তারপর আমি খুললাম প্রেশার কুকারটা। খুলে দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর কালার হয়েছে। এবং আপনারা বিশ্বাস করুন, বাড়িতে এই প্রসেসে করবেন, খেতেও দুর্দান্ত হয়। আমার কিন্তু রাজমা একদম কমপ্লিট। এবার আমি আপনাদেরকে জিরা রাইস বানিয়ে দেখাচ্ছি। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, 1 টিস্পুন মতোই সাদা তেল দিয়েছি। এবার আমি তেলটা যেই গরম হয়ে গেল, সাজিরে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। জিরা রাইসে কিন্তু সবসময় সাজিরে দিতে হয় এবং চেষ্টা করবেন সাজিরেই দেওয়ার। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর 3 থেকে 4টে কারি পাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আগে থেকেই ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম, আর ভাতটার মধ্যে
হাফ টেবিল চামচ সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে থাকে। এবার আমি সাদা তেল মাখানো যে ভাতটা ছিল আগে থেকে করে রাখা, সে ভাতটা মিশিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ওপর নিচ করে কিন্তু আমি ফোড়নের সাথে ভালোভাবে ভাতটা ভাজা ভাজা করে নেব। এবার আমি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এখানে কিন্তু কোনো চিনি বা কিছু কিন্তু ব্যবহার করবেন না। এবার ভালোভাবে ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি আর ওপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমি কিন্তু এই সময় আর ইন্ডাকশানটা চালু রাখিনি, বন্ধ করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমার কিন্তু কমপ্লিট জিরা রাইস। এবার প্লেটিং করার পালা। আমার আজকের কম্বো একদম তৈরি, রাজমা চাওয়াল বা জিরা রাইস উইথ রাজমা। আমি রাজমার ওপরে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি আর পেঁয়াজকে স্লাইস করে কেটে ওপর থেকে সাজানোর জন্য দিয়েছি। আপনারা যদি চান এইভাবে করতে পারেন, না হলে করবেন না, এটা সম্পূর্ণ একটা অপশনাল। আমার আজকের এই কম্বো আপনাদের কেমন লাগলো? যারা ননভেজ খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। খুব সহজে, খুব কম উপকরণেই বাড়িতে এটা তৈরি হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু। যে কোনো দিনই বাড়িতে আপনারা ডিনারে বা লাঞ্চে বানিয়ে নিতে পারেন। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় সবসময় থাকি। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।